আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ, বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো যথার্থভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর নির্দেশ, পরিপূর্ণ মুসলিম হতে হবে, ঠিক না? আমাদের পরিচয় কি? বাঙালি। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয় কি? বাঙালি, বাংলাদেশি না মুসলমান? এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়, এটাই আমাদের মৌলিক পরিচয়। পূর্বে যত নবী এসেছেন, তাদের উম্মত যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বলেছেন। কি বলেছেন? যেমন হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ واشهد بأننا মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনী ইসরাইলের কাছে যখন দ্বীন প্রচারের জন্য মরিয়ম পুত্র ঈসাকে পাঠানো হলো, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে ঈসা ইবনে মারইয়াম যখন অনুভব করলেন বনী ইসরাইল কুফর করছে, তারা ঈমান আনবে না, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আমার পক্ষে কাজ করার জন্য আল্লাহর সাহায্যকারী কারা আছো তোমরা? হযরত ঈসার ঘনিষ্ঠ 12 জন হাওয়ারি বলে উঠল, নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে সাহায্যকারী, তার উপর ঈমান এনেছি, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আপনি সাক্ষ্য থাকেন আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপর যারা ঈমান আনছে তাদের পরিচয় তারা কি দিয়েছে? বনী ইসরাইল, ইহুদি, যারা বলেন মুসলমান, পরিচয় কি দিয়েছে? মুসলমান। হযরত সুলাইমানের প্রসঙ্গে আল্লাহ কোরআন শরীফে বলেন, وَإِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে লিখেন, সুলাইমান নবীর নাম শুনছেন না? ওনার বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। নাম কি? কথা শুনতেছেন? হযরত সুলাইমান কি খ্রিস্টানরা বাইবেল উল্লেখ করছে সলোমন, কি নাম? তার পিতার নাম দাউদ, এই নামটাকে তারা উল্লেখ করছে ডেভিড। আল্লাহ নবীদের নামকে তারা পরিবর্তন করছে, কোরআন শরীফে এসেছে আল্লাহ নবীদের আসল নাম। হযরত সুলাইমান তিনি ইয়ামানের সাবা নামক অঞ্চলে এক নারী নেত্রী ছিল, তার নাম ছিল বিলকিস। অত্যন্ত বীরাঙ্গনা মহিলা, প্রচন্ড সাহসী নারী। ইয়ামানের সাবাতে তার প্রাসাদ ছিল, শাসন করত। হযরত সুলাইমান তাকে ঈমানের দাওয়াত দিয়ে পত্র লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। পত্রটা সুলাইমানের পক্ষ থেকে
আল্লাহর নামে শুরু করছি, যিনি মেহেরবান অতীব দয়ালু। আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। আমি দিনের দাওয়াত পাঠালাম, পত্রের মাধ্যমে কালেমার দাওয়াত পাঠায় দিলাম। তোমরা আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? মুসলিম। আমাদের বড় পরিচয় কি? আজকে রাজনৈতিক কিছু ভোটের জন্য কিছু মানুষ বলতেছে কে মুসলিম কে অমুসলিম, এটা বড় পরিচয় না, আমরা বাঙালি। এই কথা যে বলে আমরা মনে করি সে মুসলিম কিনা সন্দেহ আছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় উম্মতে মুহাম্মদী, আমরা মুসলমান। আজ ভোটের স্বার্থে আমরা আদর্শ থেকে সরে যাচ্ছে। রাজনীতিটা এত বড় হয়ে গেল আমাদের কাছে, যা আমাদের ন্যারেটিভ এবং বক্তব্য কোরআনের বিরুদ্ধে যায়। আমরা প্রতিবাদ করলে বলে ওনারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। ইসলাম যারা চিনল না তারা আমাদের ইসলামের শিক্ষা দেয়, তা কি মানা যায়? আমরা কারো শত্রু নই, আমরা মানুষের কল্যাণকারী। কে ক্ষমতায় যাবে কে যাবে না এটা গণনার বিষয় আমাদের না। যেই দলের বক্তব্য আদর্শ ভাষা ইসলামের বিপক্ষে যাবে, সে যেই হোক আমরা তার প্রতিবাদ করে যাব। এটাই তাহরিকে খাতমের উপর বাংলাদেশের অন্যতম নীতি। আমার আপনার সবচেয়ে বড় পরিচয় আমরা কি? পূর্বে নবীগণ দিনের দাওয়াত দিছে, যারা ঈমান আনতো তাদের পরিচয় কি হতো? মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১,৫০০ বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিলেন। আর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত পরিচয় নির্ধারণ করলেন। যারা রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করবে, দ্বীনকে মানবে, তাদের পরিচয় হবে তারা মুসলিমুন। কোরআনে কারীম আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদের পরিচয় কি তা শিখায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুন মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার হাবিবের মাধ্যমে পরিচয় শিখায় দিচ্ছেন আমাদের। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমাদের উপর যা নাজিল হয়েছে সেই কোরআনের উপর আমরা বিশ্বাস করেছি। যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের উপর, যা দেওয়া হয়েছে মূসাকে, ঈসাকে, পূর্বের নবীদেরকে, এবং আমরা নবীগণ আল্লাহর কাছ থেকে এসেছেন। এই মূল নীতিতে কাউকে বড় কাউকে ছোট করি না। আমরা ঈমান এনেছি আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর উপর। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা হলাম আল্লাহর জন্য আত্মসমর্পণকারী, আমরা হলাম মুসলিমুন। আমাদের পরিচয় কি? মুসলিম। বাঙালি, মুসলিম, বাংলাদেশি।
জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ? আমাদের বড় পরিচয় আমরা কি? মুসলিম, মুসলমান। এই মূল পরিচয় থেকে রাজনীতি করতে হবে, এই মূল পরিচয় থেকেই রাষ্ট্র চালাতে হবে। মৌলিক পরিচয়কে বাদ দিয়া কোন রাজনীতি, কোন রাষ্ট্র, কোন আদর্শ মুসলমানের কাছে টিকতে পারে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে আবার আমাদের পরিচয় কি হবে শিখাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। যদি কথা থেকে অবিশ্বাসীরা মুখ ফিরায় নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? তাহলে আল্লাহর নির্দেশ কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো যথার্থভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটি তো আল্লাহর হুকুম। কথা বলেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 102। প্রিয় বন্ধুগণ, তা আমাদেরকে এখন হতে হবে কি? মুসলিম না পরিপূর্ণ মুসলিম? এখন মুসলিম কাকে বলে? যে গরুর গোশত খায়। বাবার নাম নুরুদ্দিন, দাদার নাম সদরুদ্দিন, তার নাম বদরুদ্দিন, এলোকটাই মুসলিম নাকি? ইসলাম কথা সর্বস্ব কোন ধর্ম নয়। নামাজ পড়লেন, রোজা রাখলেন, মুখে একটু দাড়ি রাখলেন আপনি মুসলিম হয়ে যাবেন, এমনটি নয়। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তার মানে মুসলমান হবার জন্য প্রথম ঈমান আনতে হবে, ঈমান আনার পর আত্মসমর্পণ করতে হবে। ঠিক কিনা বলেন? যার ঈমান নাই সে মুসলিম হতে পারবে? কথা বলেন। আল্লাহ মুসলিম হতে বলেছেন কাদেরকে? কাফের মুশরিকদেরকে না মুমিনদেরকে? কাফের মুশরিকদেরকে আল্লাহ মুসলিম হতে বলেন নাই, তাদেরকে বলেছেন ঈমান আনো। আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে মুসলিম হওয়ার কোন অপরচুনিটি এটা মাথায় ঢুকা লাগে। ঈমান নাই যার, সে কখনো দাড়ি টুপি জুব্বা কুর্তার মাধ্যমে নিজেকে মুসলিম দাবি করতে পারে না। দেখুন, হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে কেউ যদি পূজা করে সে হিন্দু। সে কি? রামকৃষ্ণকে বিশ্বাস না করলেও সে কি? মাতো না বা সে কি? মাতো বা জোরে মাতো। সম্মানিত শহীদ, পূজা করলে সে কি? যদি রামকৃষ্ণকে বিশ্বাস নাও করে। গির্জায় যাতায়াত করলে খ্রিস্টান হওয়া যায় যীশু খ্রিস্টকে বিশ্বাস না করলেও। পেগোডায় গেলে বৌদ্ধ হওয়া যায়।
গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও, সিনাগগে গেলে ইহুদি হওয়া যায় মসিকে মুসাকে বিশ্বাস না করলেও। কিন্তু কোন হতভাগা যদি নামাজ পড়ে রোজা রাখে মসজিদে দৌড়ায়, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত কোন একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে কাফের বলে গণ্য হবে, মুসলিম হবার সুযোগ তার হবে না। আগে ঈমান, আগে কি ঈমান, তারপরে ইসলাম। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, যথার্থভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কথা বুঝতেছেন? শুরুতে ঈমান, ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। ঈমান না এনে দাড়ি টুপি জুব্বা নামাজ রোজার মাধ্যমে মুসলিম হবার কোনো সুযোগ নাই। সূরাতুল বাকারাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে কোরআন শরীফ থেকে স্পষ্ট বোঝা যায় আগে ঈমান আনতে হবে। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম হলো ইসলাম। তখন আপনি মুসলিম হতে পারবেন। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস না করে, ওনার আনিত দ্বীনকে সন্দেহ করে, ওনার আনিত দ্বীনকে স্বীকার না করে আপনি কোন অবস্থায় মুসলমান হতে পারেন না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে বিশ্বাস করলো না, ওনার রিসালাতকে বিশ্বাস করলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোন একটা আমল আল্লাহর কাছে কবুল হবে না। কারণ মুমিন হবার আগ পর্যন্ত কোনো ইবাদত নাই। যে মুমিন হবে না তার ইসলাম নাই, ঈমান নাই। যার ইসলামে সে ঢুকতে পারে না, তার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলে ঈমান চলে আসে অন্তরে। ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মাথা পেতে নেবার নাম ইসলাম। আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাকে যখন বিশ্বাস করবেন, ওনার রিসালাতকে বিশ্বাস করবেন, ওনার দ্বীনকে গ্রহণ করবেন, তারপর ওনার রেখে যাওয়া শরীয়তের পুরো তাবেদারি করবেন, এটাই হচ্ছে ইসলাম। অর্থাৎ বিনা প্রশ্নে নিঃস্বার্থে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে দেবার নাম হচ্ছে ইসলাম। এই জন্য মুসলিম শব্দের একটি অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী কেমন ভাবে খাঁটি মুসলিম হবে, কেমন ভাবে পরিপূর্ণ আত্মসমর্পণ করবে, সেটা শিখাবার জন্য কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জাতির জনক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। জাতির জনকের নাম কি? সবটুকু শক্তি মুখে সঞ্চয় করে বলেন, জাতির জনকের নাম কি? এর বাইরে মুসলমানের কোন জাতির জনক? যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এর বাইরে মুসলমান অন্য কোন ব্যক্তিকে বাপ বানাতে পারে না। বাপ হওয়া এত সহজ না। হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করে আল্লাহর কাছে 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম মিল্লাতের জনক হবার মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন ইসলাম কাকে বলে, আল্লাহর কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায় ভাই? মানচিত্রে এখন বাবেল নামে কোন জায়গা পাবেন না, ওই জায়গার বর্তমান নাম বেবিলন। ওই দেশের রাষ্ট্রপ্রধান ছিল কুখ্যাত নমরুদ। ওই দেশের সব মানুষ ছিল বংশীবাদী, মুশরিক, পৌত্তলিক। কিছু ছিল নক্ষত্র পূজারী, কিছু ছিল চন্দ্র পূজারী, কিছু ছিল সূর্য পূজারী, কিছু ছিল অগ্নি পূজারী, বাকিরা ছিল মূর্তি পূজারী। সে সমাজে, রাষ্ট্রে, সেই টেরিটরিতে একমাত্র তৌহিদি বিশ্বাসী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, আকাশ পানে তাকিয়ে তিনি নক্ষত্র দেখলেন, সমুদ্র নক্ষত্র দেখে বললেন এটা আমার রব। নক্ষত্র যখন ডুবে গেল, ম্লান হয়ে গেল, তিনি বললেন ম্লানশীল ক্ষয়ঞ্চু, যা লয় পায় ক্ষয় হয়, এইরকম নাকেশ কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। এখন একটা প্রশ্ন আসে না, যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রকে রব মনে করছেন ততক্ষণ কি তার শিরক হয় নাই? কথা বলেন না, এখানেই তো আকীদা। আল্লাহর কোন একজন পয়গম্বর নবুয়তের আগে বা পরে শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ করে না। এই আকীদার নাম আকীদা ইসমতে আম্বিয়া, নবীগণ নিষ্পাপ। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলিম না মুনাফিক? ছেলেরা বলেন মুসলিম না মুনাফিক? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতুন মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ ইজমায়ে উম্মত দিয়ে প্রমাণিত আল্লাহর নবীগণ সব ছিলেন নিষ্পাপ। এই বিশ্বাস রাখতে হবে। নবীগণ সমস্ত কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, তিনি যে নক্ষত্রকে রব মানলেন তখন কি শিরক হয় নাই? এই জন্যই তো কোরআনের তাফসীর না করে ওয়াজ করা জায়েজ নাই। জায়েজ আছে? কোরআন শরীফের ব্যাখ্যা জানতে হবে। আপনি যদি নির্ভরযোগ্য তাফসীর না জানেন, না পড়েন, আপনি তো অপব্যাখ্যা করবেন। বর্তমানে প্রচুর বাংলাদেশে বক্তা নামের প্রবক্তা বের হয়েছে, স্কলার নামের স্ক্রু ড্রাইভার, মধুর সাথে বিষ মিশা আমার দেশের মানুষের ঈমান নষ্ট করছে। বাইতুল মুকাররমে আমার প্রোগ্রাম ছিল রবিউল আউয়াল মাসে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছিলাম ফাউন্ডেশনের উচিত একটা মনিটরিং সেল করা। বক্তারা যেভাবে লাগামহীন বক্তব্য দিচ্ছে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। ফাউন্ডেশনের উচিত মনিটরিং সেলের মাধ্যমে তা দেখা, বক্তাকে সতর্ক করা, সংশোধন করা, প্রয়োজনে তাকে ট্রেনিং দেওয়া। দরকার আছে কিনা? এটা নাই বাংলাদেশে। যে যা খুশি তাই ওয়াজ করতেছে, ওয়াজ তো না, আওয়াজ। আপনাকে পর্যাপ্ত জ্ঞান দেখে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে, মন গড়া কথা বলার কোন সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছেন হাযা রাব্বি, নক্ষত্রকে এটা আমার রব, ব্যাখ্যা কি? আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন
হযরত ইব্রাহিম যখন আকাশের নক্ষত্রকে দেখে বলেছেন হাযা রাব্বি, তার সামনে নক্ষত্র পূজারীরা দাঁড়ায় ছিল। তিনি বলেছেন হাযা রাব্বি আলা জামিকুম, তোমাদের বিশ্বাস ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়। সুবহানাল্লাহ। নক্ষত্র যখন ডুবে গেল, তিনি তাদের চোখে আঙ্গুল দিয়া দেখায় দিলেন নক্ষত্র পূজারীরা, এমন একটা জিনিসকে তোমরা রব মানো যার শক্তি কমে যায়, ক্ষয় হয়, এটা রব হতে পারে না। এইরকম ক্ষয়ঞ্চু লয় প্রাপ্ত যার শক্তি কমে যায়, এটারে ইব্রাহিম রব মানতে পারে না, তোমরা মানতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। আল্লাহ পাক বলেন ইব্রাহিম অতঃপর দেখলেন আকাশে পূর্ণিমার চাঁদ, তা দেখে বললেন এটা আমার রব। তিনি এটা ঈমান আনেন নাই। ওনার সামনে তখন ছিল চন্দ্র পূজারীরা, তাদেরকে বললেন তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, ম্লান হয়ে গেল, তিনি বললেন এটাও তো রব হতে পারে না, তোমরা একটা মিথ্যা বিশ্বাসের উপর আছো। আমার রব আল্লাহ যদি আমার হেদায়েত না করতেন, আমিও তোমাদের মতো পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে যেতাম। আল্লাহ পাক বলেন তারপরে فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। তারপর তিনি দেখলেন সূর্য, বলেন এটা আমার রব, এটা সবচেয়ে বড়। ওনার বিশ্বাস না, তখন দাঁড়াই ছিল সূর্য পূজারীরা, যে তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন আমার রব যদি আমার হেদায়েত না করতেন, তাহলে আমিও পথভ্রষ্ট হতাম। তোমরা যেগুলোকে আল্লাহর সাথে শরীক করো সব শিরক থেকে আমি পবিত্র। এবার শোনো আমার রবকে। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই নক্ষত্র রব হতে পারে না, চাঁদ রব নয়, সূর্য রব নয়। শোনো রবকে। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি চাঁদ সূর্য নক্ষত্রকে সৃষ্টি করেছেন, আকাশ ও জমিন এত দুবার মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। আর আমি মুশরিক নই, আমি আল্লাহর একত্বে বিশ্বাসী মুসলমান। বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রকাশ হলো ইব্রাহিম আলাইহিস সালামের, ইসলাম না ঈমান? জোরে ঈমান। ঈমানের প্রকাশ করার সাথে সাথেই চলে আসলো আত্মসমর্পণের পরীক্ষা, যেটা ইসলাম। সুবহানাল্লাহ। আলোচনার ধারা বুঝতেছেন? কথা বলেন, ঘুমাচ্ছেন না তো? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। সেজন্য আমি বলি প্রভাবটা ঘুরাতে হবে। হুজুরে বাঙালি না, না বুঝে বাঙালি। কোনটা কি? হুজুরে বাঙালি না, না বুঝে বাঙালি? সম্মানিত শুধুই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুহু আসলিম। স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে যখন তার রব বললেন আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, মুসলিম হও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি গোটা সৃষ্টি জগতের প্রতিপালক
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম, বলেন সুবহানাল্লাহ। তিনি মুসলিম হিসেবে কতটুকু আত্মসমর্পণ করলেন? আসলো পরীক্ষা, একটা দুইটা তিনটা না 10টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? সেই কথাটি আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করুন, যখন ইব্রাহিমের রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি শতভাগ সফল হলেন। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, রে ইব্রাহিম, আমি চাই তোমাকে গোটা মানব জাতির নেতা বানাই দিতে। তিনি আমাদের পিতা, এই জন্য তিনি আমাদের নেতা। আল্লাহ কর্তৃক স্বীকৃত জাতির পিতাকে তিনি আমাদের নেতা, তিনি আমাদের নেতা। সুবহানাল্লাহ বলে। পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। প্রথম পরীক্ষায় আসলো তার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হলো, তুমি যে তাওহীদের পরিচয় পেয়েছো, আমার তাওহীদ ও একত্বের পরিচয় তুমি তোমার গোষ্ঠী বংশ সবার কাছে পৌঁছাও। সুবহানাল্লাহ বলেন। তিনি এসে দেখেন তার গোত্রে তার বংশে সব মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, পত্তরী, আল্লাহ তাওহীদকে কেউ বিশ্বাস করে না। কথা বুঝতেছে? তাদেরকে তিনি দলিল প্রমাণ দিলেন। প্রথমে এসেই বললেন, তিনি তার পিতাকে ডেকে বললেন আর গোষ্ঠীকে ডেকে বললেন, তোমরা এই যে হাতে বানানো মূর্তিগুলোর ইবাদত করো, কেন করো? কি যুক্তি, কি দলিল আছে তোমাদের? তারা বলল যে আমাদের পিতা ও পূর্বপুরুষগণ করতেন, এই জন্য আমরাও করি। বলেন নাউজুবিল্লাহ। অনেক বুঝাবার চেষ্টা করলেন, কিছুই বুঝলো না তারা। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বললেন শোনেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, এই মূর্তিগুলোর পূজা ছাড়বে না। তোমরা বাড়ি ফিরে গেলেই মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ বলবেন। তারপর তিনি কি করলেন? সব দেশে বাড়ি, তিনি একটা কুড়াল হাতে নিয়ে মূর্তিগুলো ভাঙা শুরু করলেন। সবগুলো দেব দেবী মূর্তির নাক নকশা ভেঙ্গে মানচিত্র সমান করে দিয়েছে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। সবচেয়ে বড় মূর্তিটা রেখে বাকি সবগুলোকে টুকরা টুকরা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মূর্তি বানানো আর মন্দির পাহারা দেওয়া মুসলমানের কাজ? ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ এটা? আমরা দেখেছি গত সরস্বতী পূজায় কত পীর মৌলবী আর মোল্লা কিছু ভোট আর কিছু নোটের জন্য সমানে পূজা মণ্ডপে দৌড়াইছে, কীর্তন গাইছে। কীর্তন গাইছে, তারপরে লাড্ডু খাইছে। শুধু মূর্তিরে সাজদা করে না। আরেক পীর সাহেবের বক্তব্য শুনলাম, তিনি অহংকার করে বলছে, আমি তো মন্দির বানাতে 7.5 লাখ টাকা দিয়েছি। আল্লাহর হাবিবের উম্মত ইব্রাহিমের সন্তানরা মন্দির বানাবে না, মসজিদ বানাবে, মূর্তি পাহারা দিবে না, ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিবে। মন্দির বানাতে মুসলমান টাকা দিতে পারে? এটা কুফরি হয় নাই? জোরে বলেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, ইআনাতুল কুফফারি কুফরুন। কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের সাথে আমাদের মানবিক সম্পর্ক থাকবে, বন্ধুত্বের ভ্রাতৃত্বের সম্প্রীতির সম্পর্ক হতে পারে না। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানের দায়িত্বটা নিভায় দেওয়া। খ্রিস্টান খেতে পায় না, খাদ্য দেওয়া। হিন্দুর মেয়ে অসুস্থ, স্বামী অসুস্থ, আপনি চিকিৎসা সেবা দিবেন। এগুলো সব উত্তম কাজ, মহৎ কাজ। কিন্তু কোন মুসলিমের ধর্মীয় কাজে অর্থ করি দিয়ে সামান্যতম সাহায্য করা হারাম না কুফরি কাজ? আমরা যাদের বিরোধিতা করছি, বিরোধিতার জন্য নয়, সংশোধনের জন্য। মুসলমানের রাজনীতির মূল ভিত্তি হবে তাওহীদকে কেন্দ্র করে। তাওহীদকে বাদ দিয়া শিরক কুফরের সাথে আপোষ করে কখনো বাংলাদেশে দিন কায়েম করা সম্ভব হবে না। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম সব টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, বড়টাকে রাখছেন। কে ভাঙছে জিজ্ঞেস করলে জন্য ওর কাছে পাঠিয়ে দিতে পারেন। সকালবেলা সব এসে দেখে ওদের কল্পিত দেব দেবী সব উপুত হয়ে পড়ে আছে, একটারও নাক কান দেখা যায় না। ওরা বলতে লাগলো, আমাদের খোদাগুলোর সাথে খারাপ আচরণ করলো কে? কথা বুঝতেছেন? লোকেরা তখন চিনে ফেললো লোকটাকে। ওরা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। শুনছি এক যুবকের নাম, আমাদের এই খোদাগুলোকে গালিগালাজ করে, লোকেরা তার ইব্রাহিম বলে ডাকে। সুবহানাল্লাহ। যে বিপ্লব করে, বিপ্লবীর পরিচয় গোপন রাখা যায় না। এই দুনিয়ায় আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লব করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলমানের বিপ্লব হবে ঈমানকে কেন্দ্র করে। আপনারা গত 24-এর 5 আগস্ট বিপ্লব একটা করছেন না? ধরে রাখতে পারছেন? কথা বলেন। এই বিপ্লব কোন আদর্শের উপর গড়ে উঠে নাই, এই জন্য বিপ্লবকে ধরে রাখা সম্ভব। এটা বিপ্লব এক অভ্যুত্থান। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিপ্লব কোনটা, অভ্যুত্থান কোনটা তা বুঝতে হবে। একটি রাষ্ট্রে আন্দোলনের মাধ্যমে সরকার সরিয়ে আরেক সরকার বসানো, এটা অভ্যুত্থান। আর একটি রাষ্ট্রের সরকার বিতাড়িত করে সিস্টেম পাল্টায় দেওয়া, ওটা বিপ্লব। সিস্টেম পাল্টাইছে? আগে দুর্নীতি ছিল, এখন আছে। আগে খুন ছিল, এখন আছে। আগে সহিংসতা ছিল, এখন আছে। আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই হাজার হাজার জনতার পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি এনসিপির নেতা, আমাদের স্নেহের ছোট ভাই ওসমান শরীফ হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। আমি তার নিন্দা জানাই। এই ন্যাক্কারজনক কাজ প্রকাশ্যে দিবালোকে কে করেছে? ইউনূস সরকারকে তদন্ত করে তা বের করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। জিন্দাবাদ
আমি আজ সিলেট আলিয়া ময়দান থেকে বাংলাদেশের মূল ধারার রাজনীতিবিদ নেতাদেরকে বলছি, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, আগে বাংলাদেশ রক্ষা করুন। যারা বাংলাদেশে নির্বাচন বানচাল করতে চায়, ওই অসুর চক্রই এনসিপি নেতা হাদিকে গুলি করেছে নির্বাচনকে বানচাল করার জন্য। ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন, ভারতের চক্রান্ত বাংলাদেশে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সুধী, আমি রাজনীতি করি না, তবে রাজনীতি করি। রাজনীতির দুইটা দিক, একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। আমি নির্বাচনে যাই না, মিছিল মিটিং হরতাল পিকেটিং করি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ি। মাঝে মধ্যে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকি। যখন দেখি আমার দেশের রাজনীতিবিদরা দাবার গুটি ঠিক মতো চালতে পারে না, আমাকে মুখ খুলতে হয়। আমি স্পষ্ট বলে দিচ্ছি, বেগম জিয়া বিদেশ যেতে পারে না ট্রিটমেন্টে, তারেক জিয়া মায়ের কাছে আসতে পারে না, আর হাদির মাথায় গুলি, সব একই অপশক্তির দ্বারা হচ্ছে। এটা বুঝতে হবে। এটা না বুঝলে আপনি রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে। প্রিয় বন্ধুগণ, বিপ্লবী তার পরিচয় গোপন করতে পারে? সবাই বুঝে ফেলছে কাজটা কে করছে। নাম কি তার? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সবাই হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম, আমাদের এই দেব দেবী খোদাগুলোর সঙ্গে এইরকম অপমানজনক আচরণ তুমি করছো নাকি? হযরত ইব্রাহিম বললেন, এখানে সবচেয়ে বড় যে আছে তাদের মধ্যে সেই করেছে, প্রয়োজনে তাদের সাথে কথা বলে দেখো। ওরা বলল, এরা তো কথা বলে না। ইব্রাহিম নবী বললেন, যারা কথা বলতে পারে না তারা আবার খোদা হয় কেমন করে? সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ তার ক্যাবিনেট ডাকলো। নমরুদেরও মন্ত্রী পরিষদ ছিল কি? সেখানে বসলো। যে এত বড় কাজ ইব্রাহিম করছে, তার শাস্তি কি হওয়া উচিত? নমরুদের ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। একটাই শাস্তি, ইব্রাহিমকে আগুনে জ্বালাও। নাউজুবিল্লাহ বলবেন না? যদি তোমরা তোমাদের খোদাগুলোকে সাহায্য করতে চাও, খোদাগুলোকে সাহায্য করো, দেবদেবীগুলোকে যদি তোমরা কিছু করতে চাও, খনন করা হলো বিশাল আগুনের কুণ্ডলী, দাও দাও করে আগুন জ্বলছে। আগুনে হযরত ইব্রাহিমকে নিক্ষেপের জন্য তৈরি করা হলো কাঠের মিনজানিক, কাঠের কামান। হাতলের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে বসানো হলো। কাঠের কামান ফুটছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু আত্মসমর্পণ করছেন, আল্লাহ তা দেখাইতে চাইলেন ফেরেশতাদেরকে, জিবরিলকে পাঠিয়ে দিলেন। আগুনের বিধান শিখা দাও দাও করে জ্বলছে। জিবরিল আমিন এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, একটু পরেই তুমি আগুনের মুখোমুখি হতে চলছ। আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম বললেন, জিবরিল, তোমার কাছে আমার প্রশ্ন, যে আল্লাহর ভালোবাসায় আমি আগুনে চলতে যাচ্ছি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ,
সাহায্য সে আল্লাহর কাছে চাইবো না, তোমার কাছে চাইবো। সুবহানাল্লাহ বলবেন না? শতভাগ তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। রশি কেটে দেওয়া হলো। ছিটকে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আগুনে। আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আর তিনি হচ্ছেন সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা মনে থাকবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম সর্বপ্রথম এই দোয়াটা পড়েছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনিও যদি সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়েন, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আপনার পাহারায় নামাই দিবেন। হাদিস শরীফে ভিন্ন শব্দ দোয়াটা এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে যদি কেউ 7 বার পড়ে, বিকালে যদি 7 বার পড়ে, 24 ঘন্টার জন্য সে নিরাপত্তা লাভ করবে। যদি আপনারাও সকালে আর সন্ধ্যায় 7 বার করে পড়তে পারেন, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আপনাকে লেমিনেটেড করে দিবেন। আগুন, পানি, বৃষ্টি, বাদল, ঝড়, তুফান, জাদু টোনা, বুলেট, বোমা কিছুই আপনার গায়ে আসতে পারবে না। আমার সাথে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার ফজরের পর, সন্ধ্যায় 7 বার মাগরিবের পর। মনে থাকবে? ফজর নামাজ বাদ দিয়া না নামাজের পর? মাগরিব বাদ দিয়া না নামাজের পর? তারপর আপনি দোয়াটা পড়বেন। মনে থাকবে ইনশাআল্লাহ? চলে গেলেন তিনি আগুনে। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, বিষয়টা বোঝানোর উদ্দেশ্য। 3 দিন 7 দিন ইমাম তাবারী লিখছেন 40 দিন পর, নির্ভরযোগ্য মতে 3 বা 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন। ওনার গায়ের একটা পশমও জ্বলল না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কোরআনের মধ্যে নকল করেন, নমরুদ যাকে বাবা বলতেন, কারো কারো মতে হযরত ইব্রাহিম যারে বাবা বলতেন, কারো কারো মতে হযরত ইব্রাহিমের চাচাকে তিনি আব্বা বলতেন। সে নমরুদের প্রাসাদের ছাদে উঠে আগুনের কুণ্ডলের দিকে তাকায় আছে হযরত ইব্রাহিমের পরিণতি দেখতে। সে তাকায় দেখল আগুনের লেলিহান শিখা, আগুনের কুণ্ডলীর মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানায় দিয়েছেন। সেখানে তিনি আনন্দে হেঁটে বেড়াচ্ছেন। আফসোস করে তখন আজার বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব যিনি, তিনি মহাসত্য রব, তিনি ছাড়া আর কোন রব নাই। তিনি কত উত্তম রব। আমরা তোমার আগুনে দিলাম, সেই আগুনকে তোমার জন্য গুলিস্তান বানাই দিয়েছেন, তিনি বাগান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বেরিয়ে আসলেন তিনি অসংখ্য লোক ঈমানের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার আপন ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনিও ঈমান আনলেন। আল্লাহ পরবর্তীতে লূতকে নবী বানাই দিলেন। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম, এবার নমরুদ ও তার লোকজনের উপর আযাব আসবে, তুমি দেশ ছাড়ো। তিনি তার পরিবার পরিজন ও মুমিনদেরকে নিয়ে বাবেল ছেড়ে মিশর হয়ে কেনান, ফিলিস্তিন এলাকায় চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর তোমার বড় সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। কোথায়? মক্কার নাম তখন ছিল বাক্কা। কি ছিল? বাক্কা।
কোরআনে মক্কার নাম বাক্কা আসছে। বাক্কা মানে বাক্কাইয়া বুক্কু তাবুক্কু মানে যে চূর্ণ করে, কি করে চূর্ণ করে। তা মুফাসসিরগণ লেখেন সুমিয়াতিল মাক্কাতু বাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। মক্কাকে বাক্কা বলা হয় এই জন্য, দুনিয়ার সৃষ্টি রত্ন থেকে আজ পর্যন্ত যারাই মক্কার দিকে আগাইছে অত্যাচার করতে, মক্কা তাদের গর্দানকে চূর্ণ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মক্কা কি বলা হয়? বাক্কা। বাক্কা পরবর্তীতে আল্লাহ বাক্কার নাম রেখে দিলেন মক্কা, বলেন সুবহানাল্লাহ। তিনি বাক্কায় গেলেন, মক্কায় গেলেন, আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে মেনে নিলেন। এটাই তো ইসলাম। প্রশ্ন করা কথা বলেন, প্রশ্ন করা কিন্তু জানা যায় না। আল্লাহর হুকুম হয়েছে, হুকুম পালন করতে হবে, এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তিনি চলে গেলেন বাক্কায়, স্ত্রীকে রাখলেন সঙ্গে, স্ত্রীর কোলে দিলেন ইসমাইলকে। শুকনা কিছু খেজুর আর চামড়ার মশকে পানি দিয়ে তিনি ফিরে যাচ্ছেন কথাবার্তা না বলে। সহিহ বুখারীতে এসেছে ফানাদাতহু উম্মু ইসমাঈল। ইসমাইলের মা তখন ইব্রাহিমকে ডাক দিলেন। ইসমাইলের মায়ের নাম কি ছিল? জোরে বলতে হবে। হাজের বা হাজেরা। হাজের বা হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন স্ত্রী ছিল? জোরে বলেন। না, 3 জন। সাররা, হাজেরা। তৃতীয় স্ত্রীর নামটা আমরা জানি না, তার নাম ছিল কোতায়রা। এই ছিল না স্ত্রী। হযরত ইসমাইলের মার নাম ছিল হাজেরা। কিন্তু বুখারী শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফানাদাতহু উম্মু ইসমাঈল। ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিল। এটা কেন? হাজেরা নামটা আসতে পারতো না? কথা বলেন। কোরআন হাদিসের তাকাজা হচ্ছে মহিলাদের নাম যথাসম্ভব গোপন রাখা। মহিলাদের নাম গোপন রাখা। সেজন্য ফেরাউনের নাম কোরআনে আসছে, তার স্ত্রী আসিয়া, মুমিনা, আবেদা, জাহেদা, তার নাম আল্লাহ চান মহিলাদের নাম কি থাক? কথা বলেন, গোপন থাক। যেখানে মহিলাদের নামটাও গোপন থাকার বিষয়, সেখানে আমরা বাংলাদেশে সমানে মহিলাদেরকে নির্বাচনে নামায় দিচ্ছি। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতের কাজ মহিলাদের নাম কি করা? তো নাম যদি গোপন থাকে চেহারা দেখাবে নাকি? এটা হয়? আপনার তো মহিলাদেরকে নির্বাচনে নামাই দিয়েছেন। চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন, বিভিন্ন জায়গায় মহিলারা দাঁড়াচ্ছে, বিশাল পোস্টারে কুমড়ার মতো সাইজের ছবি দিয়ে রাখছে, কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। এগুলো দেখতেছেন আপনারা? কথা বলেন, এটা কি মহিলাদের কাজ? তারপর বাংলাদেশের নাস্তিকরা বলে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতা আরো বাড়াইতে হবে। কত ক্ষমতা বাড়াইবা? দেশ স্বাধীনের পর 30 বছরই দেশ ছিল মহিলাদের হাতে। সব জায়গায় মহিলাদেরকে বসাতে বসাতে বাকি আছে শুধু বাইতুল মুকাররমের ক্ষতি। এই একটা পদে মহিলাদের কোনো সুযোগ করতে তারা পারতেছে না। এত মহিলাদের ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা, নারীর অধিকার নিয়ে তোমরা সোচ্চার, এগুলো শিখছো তো আমেরিকার কাছ থেকে। কিন্তু একবার লক্ষ্য করো নাই, আমেরিকায় 250 বছর প্রায় পার হলো গণতন্ত্রের। বর্তমান প্রেসিডেন্ট 47তম। 250 বছরে কোন একজন মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আর তারাই কিনা ডলার দেয় বাংলাদেশে মহিলাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। মা বোনদেরকে নির্বাচনে দিবেন? কথা বলেন। একটা কথা আছে না, আপনারা বোধহয় পড়ছেন এটা এই স্কুলে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমি বলি এটার একটু লম্বা করা দরকার। বনেরা বনে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্বী নারীরা স্বামীর গৃহে। এটা আমার মনে হয় এটা ভাব সম্প্রসারণ হওয়া দরকার। ওরা কি আর আমাদের কথা বইতে নিবে? ওরা বইতে ঢুকায় রাখছে রবি ঠাকুরের কথা, বেগম রোকেয়ার কথা। যত বাসা বাসা নাস্তিক কাফের রাম আর বামদের প্রবন্ধ উপন্যাস দিয়ে
বাংলা সাহিত্যকে সাজায় রাখা হয়েছে। আগামীতে যারাই ক্ষমতায় যাবে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। অসংখ্য মুসলিম সাহিত্যিক, ঔপন্যাসিক, প্রবন্ধকার তারা গল্প কবিতা লিখে গেছে, ওইসব রাখতে হবে। এত বেশি হিন্দু প্রীতি, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলা সাহিত্যে শুধু হিন্দুদের কবিতার গল্প দিয়ে ভরা, নাস্তিক রাম আর বামদের উপন্যাস আর গল্প দিয়ে ভরা। আমাদের শিক্ষা খাতকে সাজাতে হবে। মুসলিম কবি সাহিত্যিকদের প্রবন্ধ, উপন্যাস, গল্পকে প্রাধান্য দিতে হবে। আর প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে বাংলাদেশে। এটা চান? এটা ছাড়া সংস্কার হবে না। আপনাকে আগে ভালো মুসলিম বানাইতে হবে, তারপর ভালো কর্মকর্তা। যদি ভালো মুসলিম না বানান, ভালো কর্মকর্তা বানান, ও তো সমানে ঘুষ খাবে। কি খাবে? ঘুষ খাবে, সমানে ঘুষ খাবে। শুনছিলাম কি একটা প্রকল্প গত কয়েক বছর আগে হয়েছে বাংলাদেশে, ৩,৮০১ কোটি টাকা। এর মধ্যে পরীক্ষা নিরীক্ষার বিদেশ ভ্রমণে গেছে ৮০০ কোটি টাকা। কি পরিমাণ চুরি দুর্নীতি দেশে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যৎ কি আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, হযরত ইসমাইলের মা ডাক দিলেন ইব্রাহিমকে ৩ বার। ইব্রাহিম, এটা কি তোমার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? হযরত ইব্রাহিম ৪র্থ বার জবাব দিলেন, হাজেরা, তুমি জানো আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন, তাহলে আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন তিনি। পানির তৃষ্ণায় হযরত হাজেরা সাফাতে দৌড় দিলেন। সাফা থেকে আবার মারওয়ায় পানির সন্ধানে ৭ বার তিনি দৌড়ালেন। আল্লাহ তার অনুগত বান্দি হাজেরার এই দৌড়টাকে এত বেশি পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যত হাজী কাবার জিয়ারতে যাবে, সাফা মারওয়ার দৌড়টাকে আল্লাহ ওয়াজিব বানায় দিলেন। এটা একটা জিকির। এটা কি? সাফা মারওয়ায় আমরা দৌড়াই, শুধু দৌড় না, এটা একটা জিকির। এটা কি? আমি দেখছি বুড়া বুড়া মানুষ, ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছরের বুড়া দৌড়াচ্ছে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা ৭ চক্কর, প্রায় ৩.৫ মাইল হয়। কত? বুড়া মানুষ দেশে হাঁটতে পারে না, হাতে লাঠি, আরেক হাতে হুইল চেয়ার, আরেক হাতে আরেকজনের কাঁধ ধরছে, কিন্তু সাফা মারওয়ায় ঠিকই দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর ধ্যানে তন্ময় হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল যখন বড় হলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, দৌড়াদৌড়ির বয়সে যখন পৌঁছলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন। দৌড়াদৌড়ির বয়স মুফাসসিরদের মতে কারো মতে ৭ বছর, কারো মতে ১৩ বছর। হযরত ইব্রাহিম তার বড় সন্তান কলিজার টুকরা ইসমাঈলকে পেয়ে বুকে লাগালেন। সন্তানের ভালোবাসা পিতার কলিজায় যখন ভালোবাসার ঢেউ সৃষ্টি করে দিছে, আল্লাহর পক্ষ থেকে ৩ দিন স্বপ্নে তিনি বার্তা পেলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, সবচেয়ে প্রিয় জনকে কোরবানি করো, সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করো। হযরত ইব্রাহিম বুঝতে পারলেন তার সবচেয়ে প্রিয় তার সন্তান ইসমাঈল। আপন সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করে দেখো আমি কি দেখলাম। হযরত ইব্রাহিম ছিলেন পয়গম্বর, তার ছেলে ইসমাঈলও পয়গম্বর। ইসমাঈল বুঝতে পেরেছিলেন তার পিতার দেখা স্বপ্ন নিছক স্বপ্ন নয়, এটা ওয়াহী। তিনি বললেন, বাবা, ইয়া আবাতি ইফআল মা তুমার, পিতা যা হুকুম পাইছো তা তুমি করো, আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলবেন। নিয়ে গেলেন তিনি ইসমাঈলকে মিনাতে। সুবহানাল্লাহ। হাত পা বেঁধে ছুরি যখন ধরছেন, আল্লাহ চূড়ান্ত কথাটা কোরআনে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনই যখন আমার হুকুমের সামনে
চূড়ান্ত আত্মসমর্পণ করে ফেলল। সুবহানাল্লাহ। পিতা যখন সন্তানকে চিৎ করে শোয়াই দিল জবাই করার জন্যে, আমি ডাক দিয়ে বললাম ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, জবাই করতে হবে না, তুমি আত্মসমর্পণকারী কিনা এটা আমি দেখতে চাইছি। তুমি আত্মসমর্পণকারী, তোমার সন্তান আত্মসমর্পণকারী, উভয়ই তোমরা টপ ক্লাসের মুসলিম। তুমি স্বপ্নকে সত্য বানাই দিয়েছো, আমি দুম্বা পাঠাই দিলাম জবাই করো। এভাবেই আমি মুহসিনদেরকে পুরস্কার দিয়ে থাকি, বলেন সুবহানাল্লাহ। পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর কাছে আত্মসমর্পণের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন, পুরস্কার হিসেবে আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম, এবার তোমাকে দায়িত্ব দিলাম আমার ঘর কাবা শরীফ তুমি নির্মাণ শুরু করে দাও। পিতা পুত্র মিলে কাবা ঘর নির্মাণ করলেন। তাহলে আল্লাহ যে বলেছেন এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম কিভাবে হব শিক্ষাটা পেয়েছি আমরা। এবার আমি এক বাক্যে বলে দিচ্ছি, আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে ওনার আনিত দ্বীন ইসলামকে গ্রহণ করে আপনি যখন ওনার রেখে যাওয়ার শরীয়তের তাবেদারি করবেন, সেটাই তাকওয়া। সেটাই কি? হুকুমগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন, সেটাই ইসলাম। আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন। সেজন্য আয়াতের শুরু আল্লাহ করেছেন ঈমান দিয়ে, আয়াতের শেষ করছেন ইসলাম দিয়ে, মাঝখানে হলো তাকওয়া। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, উম্মতে মুহাম্মাদী, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো, এর নাম তাকওয়া। ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়া যাবে। পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে আমরা আজকে কি শিক্ষা পেলাম? এক কথায় সাবস্টেন্স বলে দিচ্ছি আমি। প্রথম হচ্ছে ঈমান। আগে কি? ঈমান। ঈমান পরিপূর্ণ না হলে মুসলিম হবার কোন সুযোগ নাই। আল্লাহ কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম ঈমান, ঠিক কি না? এই ঈমান আনলে বুঝা গেল আপনি দ্বীনকে গ্রহণ করেছেন। দ্বীনকে গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত রেখে গিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই শরীয়তের দাবিদারি করতে হবে, ঠিক কিনা বলেন? হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। এর নাম তাকওয়া। এই ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে আপনি নির্ভেজাল খাঁটি 100% মুসলিম হতে পারেন। সেজন্য আল্লাহ বলেছেন ঈমানদারগণ আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কথাগুলো শুনলাম, মানলাম। মুসলিম কারা হতে পারে পরিচয় পেলাম, কথা বলে না। তা আমাদের দেশে আমরা যখন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বিদায় লগ্নে কিছু কথা বলে দিচ্ছি। আমাদের দেশে যখন বলা হয় কাফেরকে, যখন আমরা কাফের বলি, তো একদল কাফেরের দালাল আছে, বলে কে মুসলিম কে অমুসলিম আপনি বলার কে? কে মুসলিম কে অমুসলিম সংজ্ঞাটা আমাদের জানা আছে, ঠিক না? সংজ্ঞাটা আমাদের জানা আছে। এখন কেউ যদি বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করে তাকে কি বলা হবে? রাষ্ট্রদ্রোহী। সংবিধান মোতাবেকই তো সে রাষ্ট্রদ্রোহী। এখন তাকে যদি ফাঁসি দিতে চান, সে যদি জজকে বলে কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী না আপনি বলার কে? সংবিধানে রাষ্ট্রদ্রোহী আমার নাম কি লেখা আছে? চলবে? রাষ্ট্রদ্রোহী তার সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে সে রাষ্ট্রদ্রোহী। তোমরা উঠছো কেন?
ওয়াজ হয়ে গেছে মানে চলে যাবা, মুনাজাত লাগবে না তোমাদের? আমি কিছু জরুরি কথা বলছি, তারপর আমরা মুনাজাতের দিকে অগ্রসর হব। এই হাজার হাজার মানুষের মাথা ডিম দিয়ে যাওয়ানো একটা বেয়াদবি। অতএব কে মুসলিম কে অমুসলিম, কোরআন হাদিসের সংজ্ঞা দেওয়া আছে, কে মুসলিম কে অমুসলিম, কে মুমিন কে কাফের। যেই যুগেই যে আসুক, ইসলাম মুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে সে মুসলিম। কথা বলে অমুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে অমুসলিম, মুমিনের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে মুমিন, কাফেরের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে সে কি? কাফের। এটা বলার অধিকার মুসলমানের চেয়ে বেশি আর কেউ রাখে না। আপনারা এই বিশাল জনতা এসেছেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আহ্বানে। আপনারা অবগত আছেন খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, ঠিক না? খাতমে নবুয়তের আন্দোলন শুরু করছেন কি দুনিয়ায় বলতে পারেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এটা জানেন আপনারা? আবু বকর সিদ্দিকের জমানায় ইয়ামানের ইয়ামামায় এক শয়তান নিজের নবী দাবি করছে। জাহান্নামের কুকুরটার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। সিদ্দিক আকবর তার বিরুদ্ধে 30,000 সেনাবাহিনী পাঠালেন। কত? 30,000। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় 10 বছরের জিহাদে মানুষ নিহত হয়েছিল মাত্র 1018 জন। কত? ইসলামের পক্ষে এবং বিপক্ষে। আর শুধু একদিন, যেই দিন সিদ্দিক আকবরের নির্দেশে সাহাবায়ে কেরাম মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করতে গেল, সেই একদিন হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করেছে। শুধু সাহাবীর শাহাদাতের সংখ্যা ছিল 1000-এর উপরে। হাজার হাজার মুসলমানের রক্তের বিনিময়ে শাহাদাতের পরে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা জাহান্নামে গেছে। তাহলে কি এই কথা বলা যায় খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন? খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই, এর নাম তাওহীদ। এর নাম কি? তাওহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত তক আসবে না। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান না কাফের? সর্বশক্তি দিয়ে বলো সে মুসলমান না কাফের? তারে যারা কাফের বলবে না তারাও কি? যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফয়সালা করছে। আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানের ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজদার ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের 5 আটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজদার, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের 5 আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজদার, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের 5 আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। তারা নিজেদের নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত,
কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, আর নিজেদের উপাসনালয়কে মসজিদ বলে। বলেন নাউজুবিল্লাহ। দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? দাড়ি রাখলে মুসলমান হতে পারলে রবি ঠাকুরকে তো বড় মুসলমান বলতে হবে। সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, তারা কি মুসলিম হয়ে যায়? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলেছে। কত? তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, তাকে মেনে নেওয়া যায়? বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? আমরা তাদের বিরুদ্ধে মিছিল করি? কথা বলেন। আন্দোলন করি? কারণ তারা কি পরিচয় আছে? অমুসলিম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপাসনালয়কে মসজিদ বলে? কি বলে? মন্দির, প্যাগোডা, গির্জা। এই জন্য তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের, কিন্তু তারা তাদেরকে মুসলিম পরিচয় দেয়। এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। তাদের উপাসনালয়কে মসজিদ বলে, তাদের উপাসনালয় মসজিদ নয়, সেটাও একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপাসনালয়ের মতো শয়তানি আস্তানা। মসজিদ বলা যাবে না, বলতে দেওয়া হবে না। আমাদের এই দাবিগুলো শোনার দায়িত্ব কার? সরকারের। কার? সরকার দায়িত্ব নিচ্ছে শুধু সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা, আর 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায়, ট্যাক্সের টাকায় প্রধান উপদেষ্টার গাড়ির পেট্রোল চলে, প্রধানমন্ত্রীর গাড়ি চলে, প্রেসিডেন্টের গাড়ি চলে। আর মুসলমান যখন তাদের অধিকার রক্ষায় মাঠে নামে, আমার রক্ত পানি করা টাকায় কিনা বুলেট আমার বুকে নিক্ষেপ করা হয়, এর চেয়ে বড় ব্যর্থতা কি হতে পারে? অতএব মুসলমান ঐক্যবদ্ধ হন। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি জানো মাল দেবার ডাক দেয়, তারা তারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। আমার ভাইরা, আপনাদের সতর্ক করে দিচ্ছি, কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় সিলেট শহরে সোভানীঘাট এলাকায় একটা আস্তানা করার চেষ্টা করছে। এখানে এম এ মালিক সাহেব আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, চৌধুরী সাহেব এসেছেন। আপনারা মুসলিম হিসেবে আপনাদের অনেক দায়িত্ব কর্তব্য। সকল দলের মুসলমানকে বলছি, শাহজালালের ঘাঁটি সিলেটের মাটিতে কুখ্যাত কাফের কাদিয়ানীদের কোন আস্তানা রাখা যাবে না, কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। যদি এই কথা মানে না হয়, শাহজালালের উত্তরসূরিরা আবার মাঠে নামতে বাধ্য হবে।
কুখ্যাত কাফেরদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, আর কুখ্যাত প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের, ডেইলি স্টার, ভীষণ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? বিশেষ করে প্রথম আলো, তারা আমাদের শত্রু, ইসলামের শত্রু, বাংলাদেশের শত্রু। 1/11 সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সিআইএ এবং ভারতের রয়ের মদদে করা হয়েছিল। তখন সিআইএ আর রয়ের মুখপত্র হিসেবে কাজ করেছে প্রথম আলো নামের নিকৃষ্ট এই পত্রিকা। অথচ 16 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত প্রথম আলোকে বন্ধ করা হয় নাই। এই পত্রিকা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই পত্রিকা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, বাংলাদেশের শত্রু, সিআইএর পয়সায় পরিচালিত। এই পত্রিকা বাংলাদেশে রাখা যাবে না। সামাজিকভাবে বয়কট করুন। ধরবেন না, পড়বেন না, কাউকে পড়তে দিবেন না। প্রিয় বন্ধুগণ, আরেকটি অমুসলিম সম্প্রদায়ের ব্যাপারে সাবধান থাকবেন। হিজবুত তাওহীদ মারাত্মক, যুবকদেরকে নষ্ট করছে হানি ট্র্যাপের মাধ্যমে। ওরা প্রচার করে ছেলে মেয়ে রাজি, ক্যা করেগা কাজী। অর্থাৎ ছেলে মেয়ে যদি রাজি থাকে, বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার হতে পারে। ওরা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। ওরা প্রচার করে দজ্জাল বলতে কিছু নাই। আমরা জানি দজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারইয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসা রুহুল্লাহ যে নামবে, অস্বীকার করা কুফর না? এটা তো বলতে পারে না। তো বলে ঈসাই তো না, এই দজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? ইসলামের পরিভাষা তারা বদলাতে চায়। তারা বলে ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। কিতাব বলে না, বলে কেতাব। এটা একটা মুসলিম গোষ্ঠী, মুসলিম পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। এদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা মুসলিম সম্প্রদায়, এটা হচ্ছে সোলো পয়জনের মতো আমাদের দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের পরিচালিত তথাকথিত ঈসাই জামাত। 1978 সালে বাংলাদেশে তারা ঢুকছে। এই পর্যন্ত 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তারা নিজেদেরকে মুসলিম বলে, ধর্মে বলে আমরাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? সেজন্য আপনাদের আশেপাশেই তারা আছে, আপনি চিনতেছেন না, কারণ তারাও নিজেদের নাম মুসলমানের মতোই রাখে। আর নিজেদেরকে তারা মুসলিম বলে আমরা ঈসাই মুসলিম। তার মানে তারা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা টেরিটরিকে, ভূখণ্ডকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? কথা বলে না। ঐক্যবদ্ধ হতে হবে না? ওই রকম পরিস্থিতি দেশে সৃষ্টি করতে চাচ্ছে পশ্চিমারা। আমি স্পষ্ট বলে দিচ্ছি, ওর পশ্চিমারা চাচ্ছে না বাংলাদেশে নির্বাচন হোক। আমি তো মনে করি এক হাদিকে হত্যার চেষ্টা হয় নাই, আর অসংখ্য রাজনীতিবিদকে হত্যার চেষ্টা হতে পারে। তারপরে ইসি মহোদয় আপনাদের, উনি বলবে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না। তারপরে গেল নির্বাচন, গেল কি নির্বাচন গেল, আসবে সামরিক শাসন, চলবে বছরের পর বছর, তারপর হবে সিভিল ওয়ার। তারপর আমেরিকা এসে ভালো মতো বসবে, যেভাবে অত্যাচার করেছে আফগানে, লিবিয়াতে, সিরিয়াতে। বাংলাদেশের খনিজ সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, বাংলাদেশকে ভাগ করে খ্রিস্টানদের হাতে একটা রাষ্ট্র তুলে দিবে। হতে দেওয়া হবে না। যে দেশের মুসলমান 47-এ রক্ত দিয়েছে, 52 সালে রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, 5ই আগস্ট রক্ত দিয়েছে, ইসলামের স্বার্থে দেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার রক্ত দিতে মাঠে নামতে তারা প্রস্তুত আছে।
ন্যাক হন, পরিপূর্ণ মুসলিম হন, আর দলবদ্ধভাবে কাজ করুন। বিজয় আমাদেরই কাছে আসবে। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। আমি মুনাজাতের আগে আজকের প্রধান মেহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য লন্ডন শাখার সভাপতি জনাব এম এ মালিক সাহেব উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের বিরক্ত করবে না, শুধু দোয়া নিবেন আর তার নেত্রীর জন্য দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় আজকের প্রধান অতিথি, যিনি সারা বিশ্বে ওনার পরিচয় এবং উনি নারায়ণগঞ্জের কৃতি সন্তান। আমি মনে করি সারা বাংলাদেশের, সারা মুসলিম বিশ্বের আমরা ওনার জন্য দোয়া করবো যে আল্লাহ তাআলা ওনার দীর্ঘায়ু দান করুন, সুস্থ রাখুন, মুসলমানের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আল্লাহর গায়বী মধ্যে যেন উন্নয়ন করবেন, আল্লাহ যেন সেভ করে রাখেন। আজকে আমি আপনাদের কাছে একটি আর্জ হুজুর উনি দোয়া করবেন যে আমাদের নেত্রী উনি খুব অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। খালি উনি এই দেশে আপনাদেরকে ছেড়ে জানিয়ে ওনার এই কষ্ট দেখে খুব কষ্ট লাগে এবং তারেক রহমানও বাংলাদেশে আপনাদেরকে সালাম দিয়েছেন। আজকে আসার আগে ওনার সাথে কথা বলে এসছেন এবং আপনাদের সবাইকে সালাম দিয়ে দেন, হুজুরকেও সালাম দিয়ে আপনারা ওনার সালামের আলেখ দিন এবং ইনশাআল্লাহ এরা পৌঁছে। আরেকটা বিষয়, আমাদের ডক্টর পালাউলিয়া এখানে অনেক আছেন। আমি আশা করছি যে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, এই ফেব্রুয়ারি নির্বাচনের 25 পেন্সিলভেনিয়া পার্লামেন্ট থেকে দানের শীর্ষে আমি ইলেকশন করবো ইনশাল্লাহ। আপনাদের ভোট এবং সহযোগিতা কামনা করে হুজুরের দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ এবং আব্দুল নূর ভাইকে ধন্যবাদ দিতে চাই। চান্দা আব্দুল নূর মোহন ভাই, উনি অ্যাকচুয়ালি এই ইংল্যান্ড প্রবাসী, আমাদের সংগঠনের যুক্তরাজ্য শাখার দায়িত্বে আছে এবং উনি খুব অ্যাক্টিভ ভালো মানুষ এবং চান্দের পিসাও উনিও খুব ভালো মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি আবারও সিলেটের আল্লাহ তাআলা যে হুজুর সাদরের পূর্ণভূমি, আল্লাহ তাআলা যে হুজুর যে বক্তব্য রেখেছেন, আমরা সিলেটের মানুষ, আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষে এই দেশকে ফিল করতে হলে অশুভ শক্তিগুলির কাছ থেকে দূরে থাকতে হবে এবং ফেব্রুয়ারি নির্বাচন মেক শিওর এর একটা গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই গোষ্ঠী এরা বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। গত 15 বছর ওরাই কিন্তু এই দেশ থেকে অনেক টাকা পয়সা দেশের বাইরে পাচার করছে এবং এদের সাথে এই যে আরেকটা জিনিস আমি হুজুরকে বলবো যে দোয়াতে আপনি এটা বলবেন, আমরা জানতে চাই অনেকে, অনেক মহিলারা আমাকে কমপ্লেন করেছে, একটা ইসলাম ব্যবসায়ী একটা দল, ওনারা বলতেছেন যে অমুক মার্কায় ভোট দিলে আপনারা বেহেশতে চলে যাবেন। ওনারা বেহেশতের আমার দক্ষিণ সুরমায় এবং সিলেট শহরে ওনারা বেহেশতের তাদেরকে এই আমাদের বোনদেরকে দিতেছে, এরা শিরিক করছে। ওদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে, নাইলে ওদেরকে যেন আল্লাহ নেস্তে নফরত করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিচালকের কাছে দেন না, কিছু বলে আমি বলে দিচ্ছি। হোসেন আপনি চান বুঝলেন।